আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সকালবেলা হাঁসের জন্য নাস্তা নিয়ে চলে এসেছি হাঁসের ঘরে। আর হাঁসের ঘরটা খোলার পরে দেখি যে এই হাঁসটার এই একটা অবস্থা হয়ে রয়েছে, দেখছেন। রাত ধরে মনে হাতে এই যে রশি এলো টানাটানি করছে, হাতের গলার ভিতরে আটকে, হাতে শুধু লটকি রয়েছে। কোনো দরকার আছে এখানে কুতকুদাইবের? যাই হোক, এখন আসেন মূল কথার ভিতরে। এই যে হাতা কপিটা দেখতেছেন, এটার দাম নিচে 35 টাকা। আর অনেকে দেখছি যে ফেসবুক ইউটিউবের মধ্যে ফাতা কপি দেখা যায় হাঁস মুরগি গরু ছাগল ব্যাগেরও সমানে খাবার। আর নিজেও কি করছি, একটা 35 টাকা দিকে হাতা কপি লই চলে এসেছি, আনি ইয়ার ছোট ছোট করে কাড়ি এলাম। কাড়ি এখন হাঁস মুরগি গরু ছাগল সবগুলার দিছাম। আসলে কি এগুলা খাই কিনা? আর এই যে ফাতা কপি গুলা মনে করেন যদি মর্গে খায় বা হাঁসে খায়, এদের উপকারিতা কি কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাইয়েন। কারণ অনেক সময় আমরা দেখি যে হাঁস মরগের অনেকে কয় যে এখন সবজির দাম যেহেতু কম, এভাবে কুচা কুচা করে কাটি হাঁস মুরগিরে দিয়ে এলাম, এগুলো খাইয়া লাগবো। তো এখনো খাইবো কিনা এটা আমি কিন্তু সন্দেহের ভিতরে আছি, সেজন্য আমি দেখতে আসি যে এগুলার কাটি কাটি দিছি আমি, যে আসলে কি হাঁস মুরগি এগুলা খাই কিনা। আবার অনেকে বলে এগুলা খাবাইলে নাকি হাঁস মুরগি গরু ছাগল এগুলা নাকি রোগ বালা একটু কম হয়। তো আমি সেজন্য চেষ্টা করতে আছি এগুলা যদি রোগ বালায় কম হয় তাহলে এগুলা খাবাইলে আমার কোনো সমস্যা না। যেহেতু কেজি মাত্র 20 টাকা করে আমি এখানে বেচতে আছে, এটার পুরো দাম নিচে 35 টাকা। চলেন এখন আমরা মুরগিরে দিই। যাই হোক, 2 প্লেট নাস্তা নিয়ে চলে এসেছি মর্গের ঘরে। এই যে সোনালী মরগ গুলা দেখতে আছেন, এগুলারে প্রথম দিছি ওমা, এগুলা দেখতেছি 2-1টা করে ঠোরায় খাইতে আছে। না খান না, এগুলা তো দেখতেছি নাটক করতে আছে। বাউরে বাউ, নাটক ফাটক করেছে, 2-4টা খা দেখি। স্যার দেখা যাক টাইগার মুরগি গুলার দিলে খাই কিনা। এগুলা যেহেতু এখনো ছোট বাচ্চা, এগুলা খাইবো কিনা এটা কিন্তু সন্দেহ তালিকায় আছে। আর আমি দিয়ে এভাবে বসে রয়েছি ওমা, এগুলা মনে হচ্ছে ভয় পাইতেছে। বাউরে এত ভয় পাইবার দরকার নাই, তোমরা 2-1 ঠোরা। আর এগুলা দিয়ে যে নাটক করেন, মানে বড্ডাগুলা কিন্তু এগুলা 2-1টা ঠোরাইলে নাটক করতে আছে। আর ছোট যেগুলো আছে ওইগুলা কিন্তু বয়ের মধ্যে আছে। আমি তো টেনশনের মধ্যে পড়ে গেছি, কি এগুলা খানা কিলে রে, দেখছেন কি সুন্দর মতো নাটক করে করে এগুলো ঠোরাইতে আছে। যাই হোক, এখন কত লোকজন কি এই যে হাঁস মুরগি যেগুলো আছে এগুলো হয়তো 2-1টা করে ঠারাই চায়, এরপরে বেশিরভাগ খানা। আর এই যে হাঁসের ঘরে চলে এসেছে, হাঁসের এই নাস্তাগুলো দিয়ে দেখেছে কি অবস্থা, এগুলো খাই কিনা। ও মা, রাজহাঁসে প্রথমে আইসে এখানে মুরগি গিয়া লবণ টবণ হয়েছে কিনা নাস্তার ভিতরে চাইছে, এরপরে এগুলো কি আর রেনিও চান না। বাউরের দরকার নাই, তোমরা যে ফিট খাবে এটাই বালা করে জানি। কারণ এসব শাকসবজি দিয়ে হাঁস পালন করা সম্ভব না। মাঝে মধ্যে হয়তো চোখের সামনে হাইলে একখানা নাস্তার মতন কি লবণ টবণ চাই আর কি, যে না লবণ টবণ হয়েছে কিনা। এই যে ফিটগুলা দেখতে আছেন, হাঁসগুলার শুধুমাত্র ফিটগুলা খাবাইতেছি। আবার চিন্তা করতে আছি হাঁসগুলার যে এই যে শুধু ফিটগুলা খাবাইতে আছি, এগুলো যদি আমি ডিমের জন্য রাখি হয়তো হবে না। কারণ এই ফিটগুলা খাবাইলে নাকি শরীরের ভিতরে তেল চর্বি বান্ধাই যাবে, পরবর্তীতে হাতে ডিম টিম আর হাইতো না। এই কথা কতটুকু যুক্তিসঙ্গত একটু কমেন্ট করে জানাইয়েন যারা জানেন আর কি। আর হয়তো এইসব সম্বন্ধে একটু কাঁচা, এটা আপনারা অনেকে জানেন। কারণ আপনারা অনেকে আমার কমেন্টও করছেন যে টাইগার মুরগিকে সোনালি ধরা দিছে, বেজিং কে আমার সাদা ক্যাম্বেল ধরাই দিছে। মানে আমি তো ফতে ধরা আর কি, যেটা হয়েছে আর কি। যাই হোক, কত হয়েছে না যে আল্লাহ যদি ঠকায় যেমনি এমনি ঠকি যাম, আর আল্লাহ যদি ন ঠকায় কোনোভাবে ঠকতে নয়। কারণ হাতের কাছে তো নাই, যেটা কিনছি এটা তো আল্লাহ দেখছে যে হাতের কাছে নাই কি কিনছি, হয়তো এই হিসাবে আল্লাহ আরো বের করে দিয়ে দিব, টেনশনের কিছু করার নাই। আর এখন আমরা কি এই যে হাতা কপি গুলা যেগুলো আছে এগুলো গরুরে দিয়ে দেখবো সে গরুয়ে খাই কিনা। মাশাআল্লাহ, আমার ষাঁড় গরুটা সেরকম ভাবে মজা করে এটারে খাইতে আছে, দেখছেন একবারে সেরকম ভাবে খাইতে আছে। হাতে খুব ভালো লাগছে। মর্গে নখাইলেও কি আমার গরুটাই খাইছে। তো সবাই ভালো থাকিয়েন আর খামারের জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।